দেখো বন্ধুরা, কাকুকে কেন আমরা কিছু বলি তোমরা তো রাগ করো। আবার সেদিনকে কয়েকজন কমেন্ট করেছে যে কাকুকে তোমরা খুব বকাবকি করো। আজকে জামাই ষষ্ঠীর দিন, কোথায় মেয়ে জামাই যাবে কাকুর বাড়ি নিমন্ত্রণ, তা না করে কাকু এখানে খেলতে এসেছে। দেখো আমার জামাই ষষ্ঠী নেই, তোমার নেই দেখে যে নিমন্ত্রণ মেয়ে জামাইকে খাওয়াতে পারতে। হ্যাঁ আমাদের নিয়ম নেই, তাহলে আমি কেন করবো? ওই দেখো, দেখেছো নিয়ম না থাকলে নাকি খাওয়ানো যায় না। খাওয়াটার নিয়ম নেই, খাওয়াটাও নিয়ম নেই না, না খেয়ে থাকো। জামাই ষষ্ঠীর কোনো নিয়মই নেই। স্বামী এখন শুনছে, বউ বাঁচাচ্ছে তো, এবার স্বামী ঝাড়বে ডায়লগ। না জামাই ষষ্ঠীর ব্যাপারই না, মেয়ে এত বারবারন্ত হয়েছে, জামাইকে এত টর্চার করে। আমি বলেছি তুমি নাতিকে নিয়ে চলে আসবে, মেয়েকে আনবে না, দেখি মেয়ে কি করে। তা সত্ত্বেও জামাই কেন মেয়েকে নিয়ে আসবে? কি বারবারন্ত করেছি আমি? কি বারবারন্ত করেছো নিজে ভেবে দেখো না কিছু। বারবার আমাকে জিজ্ঞেস না করে জামা নিয়ে আসবে কেন? তাই জন্যই তো ছুঁড়ে ফেলেছি। আমাকে যে না নিয়ে গেছে কেন আমার পোশাক কিনতে, তাই জন্য তো ছুঁড়ে ফেলেছি। তা বলে ছুঁড়ে ফেলবে? তার জন্য ছুঁড়ে ফেলবে না, এটা হয় ঠিক কিনা তোমরাই বলো। তোমরা ছুঁড়ে ফেলাটা তো উচিত না, ভালো হয়েছে কিনা দেখবে তারপরে তো হবে। না দেখে ছুঁড়ে ফেলে দিয়েছে আগে থেকে, এত রাগ ভালো না। খোলার পর কিন্তু বলছে খুব সুন্দর হয়েছে। ও তাহলে না দেখে ফেলে দিয়েছে। কোনো মেয়েদের এই রাগ ভালো না, সে আমার মেয়ে হোক আর অন্যের মেয়ে হোক, আমি একদম বরদাস্ত করি না। পিছের দিকে ভাত ফেলে দিয়েছে। এখন দুজনে মিলে আমাকে বলবে তোমরা ষষ্ঠীর দিন নিমন্ত্রণ তো করোইনি, আবার দুজনে মিলে আমাকে বকা দিচ্ছে। মাছ আনছে, ভাত পড়ে গেছে হাত থেকে, লক্ষ্মী পড়ে গেল গিয়া। চিন্তা করেন এইভাবে কি ঘরে লক্ষ্মী থাকে? দেখেছো আজকের দিনে পর্যন্ত আমাকে ছাড়ছে না। এইটা মা বাবা কেউ মেয়েকে মানুষ করতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। তার মানে তার ফলটা তো আমি ভুগছি এখন না। একদমই তাই, কষ্টটা তো আমার। এই জন্য তোমাকে বললাম তুমি আর নাতি চলে আসবে, মেয়েকে আনতে হবে না। আমি একা একা পড়ে থাকবো, দাও নিয়ে চলে আসবে। নিয়ে চলে আসবো না, আমি আর ছেলে বলেছিলাম চলে আসবো, কিন্তু এ তো পিছন ছাড়ছে। তুমি তো আমার মেয়েকে শিক্ষা দিলে না একেবারে, তুমি তো দায় দিচ্ছ। এ চলে আসছে, বলে যেতে দেবো না, অশান্তি করছে। এবার অশান্তিটা তো সবাই ভয় পায়, বলেন অশান্তিটা ভয় পায়, বাধ্য হয়ে নিয়ে আসতে হয়েছে। এবার নিয়ে এসে অশান্তি করবে, তারপর ঠিক হয়ে যাবে। তোমাদের কারোর সঙ্গে কথা বলবো না আজকে। আজকে একটা অন্যায় করেছো তোমরা, নিজেদের দোষ ঢাকার জন্য এখন আমার দোষ ঢাকার জন্য আমাদেরকে অন্যায় কথা বলছি। ওই দেখো কি বলবো বন্ধুরা, তোমরা কমেন্ট করে বলো আজকে কার দোষ। আজকে কাকু আমাদেরকে জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন না করে নিজেরা এসেছে সুমিদের বাড়িতে এখানে নেমন্তন্ন খেতে। হ্যাঁ, এখন আমাদেরকেও সুমিরা নেমন্তন্ন করেছে, তাই আমরাও এসেছি। কিন্তু কাকুর তো উচিত ছিল আমাদের সবাইকে নেমন্তন্ন করা। কাকু আমাদের বাবার মতো এমন কাজ করেছে, আমি মেয়েকে আনতেই বারণ করছি। নেমন্তন্ন তো পরের প্রশ্ন, নেমন্তন্ন করার প্রশ্নই আসছে আজকে। একদমই ঠিক, আমি আনতেই বারণ করেছি। আমরা গেম খেলতে এসেছি, আজকে গেম খেলা এই ছিল, তাই জন্য আজকে গেম খেলতে এসেছি। জামাই ষষ্ঠী এখানে কোনো প্রশ্নই নেই। না, জামাই ষষ্ঠীর প্রশ্ন আছে। কিনতে গেল কেন? আরে জামাই ষষ্ঠীতে তাহলে ওকে বলো, আমাকে বকা দিচ্ছ, ওকে বলো আমাকে না নিয়ে তুমি কেন শুরু করে দিয়েছো? আমি তো জানি না কেন তুমি শুরু ফেলে দিয়েছো? আমাকে না নিয়ে গেছে কেন? এত সাহস কি হচ্ছে তোমার? আমাকে না নিয়ে গেল, আনতেই পারে না আনতে পারে না। না আমি তো যাই নাই। মোটা কাপড় দিবে তো মোটা কাপড় পরতে হবে। হ্যাঁ, পাতলা কাপড় দিবে পাতলা না, কাপড় পরতে হবে। ওই মোটা কাপড়ের দিন নেই এখন, আর মোটা কাপড় পরবো না, মোটা কাপড় পরতে পারবো না, সুন্দর পোশাক কিনে দিতে হবে। না, এইভাবে তো তোমাকে মানুষ করা হয়নি, এরকম ব্যবহার আসছে কোথা থেকে? থাক যাও, কি অবস্থা দেখেছো? হ্যাঁ তাই তো। আজকে কাউরি জামাই ষষ্ঠী নেই, আজকে গেম খেলা আছে, তার জন্য গেম খেলতে এসেছি। তোমাকে বলে দিচ্ছি, তুমি কিন্তু না যাবে না বললাম। ঠিক আছে চলো, তাহলে তুমি তোমার মতো চলবে। তাহলে এইবারেই চলবো আমি। ঠিক আছে।